পুলিশ দিবস পালিত হলো কোচবিহারে। রবিবার কোচবিহারের উৎসব অডিটোরিয়াম হলে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। সাম্প্রতিককালে কোচবিহার চান্দামারি এলাকায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডাক্তার চন্দন দাসকে বিশেষভাবে সম্মানিত করা হয়। এদিন এই নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, 1 সেপ্টেম্বর 2024 পুলিশ দিবস। পুলিশ দিবসে আমরা উৎসব অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে বহু মানুষ এসেছেন। মূলত দুটি জিনিস আমরা পুলিশ দিবসে করছি। একটা হচ্ছে পুলিশের সাথে মানুষের যে সম্পর্ক সেটা আরও সুদৃঢ় হয় সেটা দেখা, এবং পুলিশের যে বলিদান, পুলিশ যে ভালো কাজগুলো করছে সেগুলোর সম্বন্ধে মানুষকে সচেতন করা। এখন পুলিশের কাজের পরিধি অনেক বেড়েছে। এখন খালি আইন শৃঙ্খলা ও ক্রাইম তা নয়, আমরা কিন্তু এখন গাছ লাগানো এবং রাস্তার কুকুরদের নিয়েও কাজ করি। সাইবার অপরাধীদের আমরা ধরি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করি। পুলিশ আজ অনেক বেশি সংবেদনশীল এবং অনেক বেশি মানুষের কাছাকাছি। আপনারা দেখেছেন কোভিড-19 প্যান্ডেমিকের সময় পুলিশ শুধু পুলিশের কাজ করেনি, মানুষের স্বাস্থ্য, তাদের খাবার দাবার ইত্যাদির জন্য প্রাণপণ আত্মত্যাগ করেছেন। তারা মানুষের সুরক্ষায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। আজ কিন্তু পুলিশ রাজ্যের সাধারণ উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা পরিবেশ আন্দোলনের সাথেও জড়িত। পুলিশ, আপনারা জানেন, কোচবিহার জেলা পুলিশ নিয়মিত বৃক্ষরোপণ, নিয়মিত পথের কুকুর ইত্যাদি সবার সঙ্গে সবার জন্য ভেবে চলে, সবার জন্য কাজ করে চলে। বর্তমান সময়ে পুলিশ কিন্তু দুর্যোগ মোকাবিলাতেও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করছে। দুর্যোগ মোকাবিলার জন্য বিপর্যয় ব্যবস্থাপনায় আমাদের আরো বেশি ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা আরো বেশি করে এই বিষয়ে কাজ করছি। ইদানিং আমাদেরকে আরো কিছু এই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য যন্ত্রপাতি ইত্যাদিও দেওয়ার কথা হচ্ছে। পুলিশের কাজের চাপ বেড়েছে। আপনারা জানেন যে সাইবার অপরাধ এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে, কিন্তু খুব আনন্দের কথা, আমাদের সাইবার ক্রাইম শাখাও কিন্তু সেই সঙ্গে একই সাথে শক্তিশালী হয়ে উঠছে। এই গত মাসে, যেটা 31 তারিখ গতকাল শেষ হলো, এই মাসে আমরা 2,54,000 টাকা মানুষকে ফিরিয়ে দিয়েছি, যারা বিভিন্ন সাইবার অপরাধে যাদের টাকা। এখন আমাদের কাছে মেসেজ আসতে থাকছে, আপনার নম্বর লটারি পেয়েছে, আপনি আজকেই এত টাকা লোন পাচ্ছেন, আপনি এই পাচ্ছেন সেই পাচ্ছেন, চারিদিকে একদম ফাঁক ছড়িয়ে রেখেছে। আপনাদের বুঝতে হবে, একটা লোন স্যাংশন হওয়া তো সোজা কথা নয়, আর এটা আপনার মোবাইল যে লটারি পাচ্ছে সেটাও হয় না। এই রোগকে যদি সংবরণ না করতে পারা যায়, এই ভয়কে যদি জয় করতে না পারা যায়, সাইবার অপরাধ কিন্তু আমরা রুখতে পারবো না। আমরা সাইবার অপরাধের যে হেল্পলাইন রয়েছে সেটার কথা বলি, সাইবার পোর্টালের কথা বলি। আমরা আরো একটি কর্মসূচি নিয়েছি কোচবিহার পুলিশ থেকে, সেটি হচ্ছে সম্মান। প্রবীণ যে নাগরিকরা রয়েছেন, যারা একা থাকেন, তাদের জন্য আমরা এই প্রকল্প নিয়ে এসেছি কয়েক মাস যাবত। আজ কোচবিহারে 60-এর অধিক প্রবীণরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে অনেকেই আছে এখানে এই প্রেক্ষাগৃহে রয়েছে। এছাড়া গত মাসেও আমরা মাথাভাঙা শহরেও এই কর্মসূচিটি চালু করেছি। সম্মানের থ্রু দিয়ে আমরা প্রবীণদেরকে যে এই ধরনের সাইবার অপরাধ সম্বন্ধে সচেতন করছি, তাদেরকে তাদের যদি কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে, তাদের যদি কোনো আইনি পরিষেবা লাগে, আমরা তাদের সাহায্য করছি। এটা ছাড়া সামনে আমাদের দুর্গাপুজো আছে, রাসমেলা রয়েছে। পুলিশের কাজের চাপ প্রচুর। পুলিশ সারা রাত দিন এই কাজের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। যাতে সেই বাধা অতিক্রম করা যায়, আমরা নিয়মিত শরীরচর্চার ব্যবস্থা, যেগুলো মেডিটেশন, যোগার ব্যবস্থা, এগুলো করেছি। বিভিন্ন কাউন্সিলিং সেশন আমাদের বিভিন্ন সংগঠন থেকে করা হয়। আর যারা পরিশেষে যাদের কথা বলতে হয় পুলিশ দিবসে, তারা হচ্ছে আমাদের পরিবার। আমাদের পরিবার কিন্তু রয়েছে বলে পুলিশ আজ এত কিছু করতে পারছে। তারা যে ত্যাগ স্বীকার করে সেইটাকে আমরা কুর্নিশ জানাই। যখন সবাই ঘুরতে বেরোয় পুজোর সময় বা অন্যান্য উৎসবের সময়, সেই সময় কিন্তু পুলিশ তার পরিবার থেকে দূরে থাকে, তাদের সাথে সময় দিতে পারে না। এই যে তাদের ত্যাগ, তাদেরকেও কিন্তু পুলিশ দিবসে আমাদের সবার তরফ থেকে সেলুট জানাই। পরিশেষে বলি, পুলিশ হচ্ছে
বায়ুর মতো। একটা কথা আছে, পুলিশ ইজ লাইক এয়ার, whose presence is felt but whose presence is not felt but absence is। অর্থাৎ পুলিশ হচ্ছে বায়ুর মতো, যার উপস্থিতি বোঝা যায় না কিন্তু তার অনুপস্থিতি জোরদারভাবে বোঝা যায়। পুলিশ দিবসে সবাইকে আজকে এখানে অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার।